এটাই কি ভারতের প্রথম রবিবারের বাজেট অধিবেশন? বিশেষ কোনো গুরুত্ব রয়েছে নাকি এই রবিবারকে ঘিরে বা 1 ফেব্রুয়ারিকে ঘিরে? বলবো আপনাদেরকে এই ভিডিওতে। ভারতের আর্থিক ইতিহাসের এক নতুন অধ্যায় তৈরি হয়েছে। এই প্রথমবার রবিবার সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। 1 ফেব্রুয়ারি 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতদিন পর্যন্ত বাজেট পেশের ক্ষেত্রে কার্য দিবসের রীতি অনুসরণ করা হতো। সেই প্রথা ভেঙেই এবার রবিবার সংসদের অধিবেশন বসেছে বাজেটের জন্য। যদিও রবিবার বাজেট পেশ এই প্রথম, তবে ফেব্রুয়ারির শেষ রবিবার ঘিরে বাজেটের ইতিহাস রয়েছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ একটা সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজেট পেশ করা হতো। তবে 1999 সালে ফেব্রুয়ারির 28 তারিখ পড়েছিল রবিবার। সেই সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। সেবার রবিবার এড়িয়ে তিনি বাজেট পেশ করেছিলেন একদিন আগে, 27 ফেব্রুয়ারি শনিবার। 1999 সালের বাজেটে আরও একটি ঐতিহাসিক কারণ রয়েছে বলে বিবেচিত হয়। ব্রিটিশ আমল থেকে চলে আসা রীতি অনুযায়ী তখন কেন্দ্রীয় বাজেট সাধারণত বিকেল 5টার সময় পেশ করা হতো। লন্ডনের কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু যশবন্ত সিনহা এই প্রথম বাজেট পেশের সময় বদলে সকাল 11টা করেন এবং সেই পরিবর্তনটি পরবর্তীকালে স্থায়ী রীতি হয়ে যায়। এখনও সেই সকাল 11টাতেই বাজেট পেশ হয়ে আসছে। এদিকে বাজেটের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত তুলনামূলকভাবে সাম্প্রতিক। 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারির শেষ দিক ছেড়ে বাজেট পেশ করছে 1 ফেব্রুয়ারিতে। এর মূল উদ্দেশ্য ছিল নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে সংসদে বাজেট নিয়ে যথেষ্ট আলোচনা, অনুমোদন এবং বাস্তবায়নের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া। 1 এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে প্রশাসনিক স্তরে কাজ এগিয়ে নেওয়ার সুবিধা পেতেই এই সংস্কার। রবিবার বাজেট পেশ হলেও সংসদের কাজকর্মে বিশেষ ব্যতিক্রম হয়নি। ছুটির দিন হলেও নির্ধারিত সময়ে সংসদের অধিবেশন বসেছিল এবং লোকসভায় বাজেট ভাষণ দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে বাজারের ক্ষেত্রে কিছুটা আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সাধারণত রবিবার বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। তবু বাজেট ঘোষণার প্রতিক্রিয়া জানাতে প্রয়োজনে বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করা হয়েছিল বলে একটা অংশ দাবি করছেন। তবে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মতে রবিবার বাজেট পেশ হওয়ার ফলে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের হাতে বাড়তি সময় থাকবে। কর কাঠামো, রাজস্ব ঘাটতি, ব্যয় বরাদ্দ ও বিভিন্ন খাতের প্রস্তাব খুঁটিয়ে দেখার সুযোগ মিলবে। বাজেটে যদি কোনো চমকপ্রদ ঘোষণা থাকে তাহলে নিয়মিত লেনদেন শুরু হলে শেয়ার বাজারের বড় ওঠানামা হতে পারে বলেই মনে করছে অর্থনৈতিক মহল এবং শেয়ার ট্রেডিং এক্সপার্টেরা।